হ্যালো বন্ধুরা, সকাল সকাল দেখো মর্নিং ওয়ার্কে চলে এসেছি। আর আজকের হচ্ছে মঙ্গলবার, আর আজকের কি বলো তো, আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সেই ব্লগটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসছি। আর বিকেলবেলা বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো হাঁটতে হাঁটতে, এই যে আমাদের এটা হচ্ছে রামপুরের মন্দির, তোমরা সামনের গেটটা দেখতে পেলে। তো তোমাদেরকে আগেও বলেছি যে খুব ইচ্ছে ছিল সামনে তোমাদেরকে বেশ সুন্দর করে দেখাবো একদিন, কিন্তু সম্ভব নয়, কারণ এখন ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ করে না। আর সামনেই দেখতে পেলে একটা বিশ্বকর্মার একটা প্যান্ডেল হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে হাঁটতে হাঁটতে চলছি, ক্যামেরাটা কাঁপছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটাই হচ্ছে রেলগেট, এই অবধি আমি হাঁটি। এটা হচ্ছে বর্দার রেল স্টেশন, আর কি রেল স্টেশনের ওই দিকটা হচ্ছে যেতে হয়, এই যে সরু রাস্তাটা চলে গেছে এইখান থেকে। আর আমি এই গেট অবধি আসি আর কি। তো এখান থেকেই ব্যাক করব। আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আজকেই দেখলাম রৌদ্রও উঠেছে। আর দেখো আমার হাঁটতে তো আসতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য রৌদ্রও বেশ ভালোই উঠে যায়। তো আমি সেই জন্য টুপিটা পরে নিয়েছি, কারণ ছাতা ধরে হাঁটাটা আমার পক্ষে সম্ভব নয়। আর ওই যে দেখো ওখানেও একটা দেখতে পাচ্ছ, মানে প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওখানেও মনে হয় বিশ্বকর্মা পুজো হবে। তো এত দূরে আমি আসতে পারবো না। তো চৈতন্যপুরে চারদিকটাই ঘুরবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা বেশ অসুস্থ আছে, সেই জন্য মনে হচ্ছে আমাদের সঙ্গে বেরোবে না। আমি আর আমার ছেলে বেরোবো, এই আর কি। আর দেখো আকাশটা কি সুন্দর। তো আসছি একদম সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো এখন তো সন্ধে হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 7:30। তো 7:30 একদম বাজেনি, 5 মিনিট বাকি আছে। আর দেখে বুঝতে পারছো সেজে গুজে একদম তৈরি হয়ে নিয়েছি। আর আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো, আজকে মঙ্গলবার। তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাব। আর একদম রেডি হয়ে নিয়েছি, কিন্তু বাইরে এই যে একদম দরজা লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ বাইরে বেরোলে আর একদমই কথা বলতে পারবো না, কারণ বাইরে তো বুঝতেই পারছো ভালোই মাইক পাচ্ছে। আর আমাদের চৈতন্যপুরের ঠাকুরগুলোই দেখবো, কারণ আমি একাই যাচ্ছি। আর আমার সঙ্গে ছেলে বললো যাবে, তো চলো, না হলে আমি একাই যেতাম, এই আর কি। তো চৈতন্যপুরের ঠাকুরগুলোই দেখবো। আর চৈতন্যপুরে অনেকগুলোই ঠাকুর হয়েছে, কিন্তু সবগুলো মনে হয় দেখতে পাবো না, কারণ প্রদীপটা বেশ ফাঁকা, একা একা যেতে খুব ভয় লাগে। তো রামপুরে যেদিকে আমি হাঁটতে হাঁটতে যাই, তোমরা দেখেছো তো, ওদিকটা না বেশ ফাঁকা। আর কিছু কিছু জায়গায় না লাইটও নেই, তো সেই জন্য ওদিকটা যাবো না ভাবছি। তো কিছুটা যাব, সবটা যাব না। আর এদিকে যটা ঠাকুর হয়েছে সবগুলোই দেখবো। তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আর কটা দেখি এখনো ঠিক বলতে পারবো না, কারণ দেখি যটা দেখি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বললাম না ছেলে যাবে আমার সঙ্গে, তো ছেলে তৈরি হচ্ছে। আর ও পড়াশোনা করছিল বসে বসে, তো ওকে আমি মোটামুটি, আমারই তো বেরোতে দেরি লাগে, তো আমি রেডি হয়ে গিয়ে ওকে বললাম এবার বেরো। তো এবার বেরোচ্ছে, আমি তো রেডি। এই যে এই চুড়িদারটাই পরে নিয়েছি, এটা সেই বিবাহবার্ষিকীর যে চুড়িদারটা সেটাই পরেছি। আর এই যে তার সঙ্গে একটা হার পরেছি, মানে একটু সাদা দিয়েই বললাম আর কি। তো দেখো ছেলে ক্যামেরাটা ধরলো, তো আমি আজ কি পরেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তোমাদেরকে আগেই বলেছি যে বিবাহবার্ষিকীর যে চুড়িদারটা ওটাই পরেছি, আর তার সঙ্গে সাদা কালারের হার, সাদা কালারের দুল পরেছি। আর ওই যে ব্যাক ক্লিপটাও একটু সাদা কালারের দিয়েছি, একটু ম্যাচিং ম্যাচিং হবে আর কি। আর পালাজো পরেছি। আর আমার এই ব্যাগটা আমি সবসময় পছন্দ করি, ব্যাগটা নিতে। অনেকগুলোই ব্যাগ আছে, কিন্তু এই ব্যাগটাই পছন্দ করি, তো এটাই নিয়ে নিয়েছি। তো এবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই দিকটা আমার মুখের এই সাইডে ঘোরালেই বেশ অন্ধকার অন্ধকার লাগছে, আর অপোজিট সাইডটাতে বেশ আলো আছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো কোন মণ্ডপে যায় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এইটা দেখো, প্রথমেই আমরা যাচ্ছি কুকুরাহাটি বাস স্ট্যান্ডের দিকে। তো ওই দিকের যে রাস্তাটা গেছে, তো বুঝতেই পারছো ওটা পুরো কুকুরাহাটিতেই যায়। আর ওই দিকেই পড়ে আমার ছেলের স্কুল, মানে রামপুর। আর আমি যেখানে হাঁটাহাঁটি করি তোমরা প্রত্যেক দিন দেখতে পাও, তো ওই রাস্তাতেই পড়ে। তো যেতে যেতে, মানে আজকের সকালবেলা যখন গেছিলাম তখন তোমাদেরকে একটু শেয়ার করেছি কয়েকটা মণ্ডপ, কিন্তু অত দূরে যাব না, কারণ আগেই বলেছি যে ওদিকটা বেশ অন্ধকার। আর এই সামনে সামনে যে ঠাকুরগুলো হয়েছে এটাই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে দেখো কুকুরহাটি বাস স্ট্যান্ডের কাছে এই ঠাকুরটা হয়েছে। তো আমি তুলতে গেছিলাম, কিন্তু প্রচণ্ড আলো লাগছিল, তো ছেলেকে বলতে আবার ঠিক করে দিল ক্যামেরাটা। আর এই
এই দেখো এখানে একটা পূজা মণ্ডপ হয়েছে, তো ঠাকুরটার মূর্তিটা খুব সুন্দর। এবার তোমরা দেখতে পাচ্ছ আবার হাঁটতে হাঁটতে একটা পুজো মণ্ডপে পৌঁছে গেছি। এখানের যে ঠাকুর তার মূর্তিটাও খুব সুন্দর, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখো এখানে রাস্তাটার অবস্থা কি দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এর সামনে বাঁশের কাঠামো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে দুর্গাপূজার মণ্ডপ হবে। তো চলো দেখতে থাকো, এবার আমরা আর কোন মণ্ডপে যাই। আচ্ছা এইবার দেখো এসেছি আর একটা পূজা মণ্ডপে। তো এটা হচ্ছে মহিষাতল রোডে একটা পূজা মণ্ডপ। তো এখানে এসেছি, এটা বাংলোতে, এখানে বাংলো একটা আছে, তো সেখানেই এই পুজোটা হয়। আর এই পুজোটা বেশ জাঁকজমক করেই হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্রচণ্ড ভিড়, আর আমি এই পূজা মণ্ডপে যাচ্ছি। আর ওই সাইডে সব প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, মানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। তো ওই জন্য বলছি এটা খুব বেশ বড় করেই হয় পুজোটা। তো ওই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আসার পরেই পেলাম ফুচকা দোকান। আর তোমরা তো জানোই আমি ফুচকা কত পছন্দ করি, আর আমার ছেলেও কিন্তু বেশ পছন্দ করে। তো ও প্রথমে খেয়ে নিচ্ছে, আমি একটু ক্যামেরা করছি। এবার আমার ফুচকা খাওয়ার পালা। আর বেশ ভিড় দেখতে পাচ্ছ, সবাই ফুচকা খেতে পছন্দ করে এখন, এই হচ্ছে অবস্থা। আর দিতে দিতে যে দিদিভাই দিচ্ছে তার অবস্থা খুবই খারাপ। তো দেখতে পাচ্ছে কি অবস্থা হচ্ছে, হেল্প করে দিচ্ছে, মনে হচ্ছে দিদিভাইয়ের হাজবেন্ড। তো এই হচ্ছে ব্যাপার, এই দেখো দিতে দিতে মোটামুটি হাঁপিয়ে যাচ্ছে, এতই হচ্ছে ফুচকা খাওয়ার চাহিদা। ফুচকা খাওয়া পর্ব মিটলো, এবার যাচ্ছি আরেকটা পূজা মণ্ডপে। তবে এই পূজা মণ্ডপটা দেখেই বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো দেখতেই পেলে বেশ ভিড় ছিল, এই পুজো মণ্ডপ থেকে বেরোতে বেরোতে অনেকটাই সময় গেছে। তারপর ফুচকা খেলাম, ফুচকা দোকানে ভালোই ভিড় ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার এই পুজো মণ্ডপে যে দেখো চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওদেরই পুজো। তো এই পুজোটাও বেশ সুন্দর হয়, তো দেখো বেশ ভালো লাগবে তোমাদের।
এবারে চলে এলাম আইসক্রিম খেতে। দেখো প্রথমে বলেছিলাম দুটো আইসক্রিম কিনবো, কারণ ও আইসক্রিম খাবে বলেছিল, তারপর আমারও ইচ্ছে হলো আমি একটু খাই, আর তারপর তিনটে নিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাইও আছে তো সেই কারণে। আর আমি জানতাম তোমাদের দাদাভাই একটু শরীরটা খারাপ, তো তোমাদের দাদাভাই খাবে, না হলে সেটা বাবা খেয়ে নেবে। তো আগেও জেনেছি যে আমার বাবারও কিন্তু শরীরটা খারাপ, মানে একটু ঠান্ডা লেগে আছে আর কি। তো যাই হোক, দেখা যাক কে খায়। তো সেই জন্য তিনটেই নিলাম, চারটা নিলাম না। তো ওকে, তো চলো বাড়িতে যাই, তো সেখানে গিয়েই কথা হচ্ছে। এই যে মেলা থেকে চলে এলাম, আইসক্রিম কিনে এনেছি আর খেলাম। তো ফুচকা সেটা দেখতে পেলে, এটা খুলে দে না। আরে আমি কি করব? আমি কি? তো এই যে আইসক্রিম, এটা আবার খাবো। আর ব্লগটা এখানেই শেষ করে দেবো। আবার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে, আর সর্বদা হাসি মুখে থাকবে, খুব জরুরি।